আজ আমরা দেখে নেবো অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম ফিল আপ কি করে করতে হয়। একটু অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারে ব্রিফ বলে দিই। তো অন্নপূর্ণা ভান্ডারের মান্থলি বেনিফিট হচ্ছে 3,000 টাকা। অন্নপূর্ণা ভান্ডারের টার্গেট বেনিফিশিয়ারি হচ্ছেন উইমেন রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। এজ ক্রাইটেরিয়া হচ্ছে 25 থেকে 60 ইয়ার্স। অনেকে অনেক জায়গায় মেনশন করেছেন 18 বছর উঠতে, বাট অফিসিয়ালি 25 লেখা আছে। এটার অ্যাপ্লিকেশন মোড অনলাইন অফলাইন দুটোই করতে পারেন। এখানে আমি দেখাবো কি করে অফলাইন ফর্ম ফিল আপ করতে হয়। অ্যাপ্লিকেশন ফর্ম ফিলিং ডেট এটা 27 মে 2026 থেকে স্টার্ট হয়েছে, 25 আগস্ট 2026। 90 ডেজ ডিউরেশন দিয়েছে। এটা হচ্ছে এদের অনলাইন পোর্টাল। এখানে আমরা কুইকলি দেখে নেব এই ফর্মটি কি করে ফিল আপ করা যাবে। এই ফর্ম ফিল আপের জন্য আমি একটা ডেমো ফ্যামিলি নিয়েছি। এই ডেমো ফ্যামিলিতে 3 জন মেম্বার আছেন। আদার নেম দিব্যেন্দু অধিকারী, মাদার নেম অনিন্দিতা অধিকারী, ডটার নেম সোহিনী অধিকারী। তো এই ফর্মটিতে মেনলি 3টে কলাম আছে। ফার্স্ট কলাম সেকশন, সেকেন্ড কলাম ইনপুট, থার্ড কলাম ইনস্ট্রাকশনস। তো এই সেকশনে 1 বাই 1 সেকশন আছে। একটি সেকশনের আন্ডারে মাল্টিপল সাবসেকশন আছে। তো প্রত্যেকটি ফিল্ড আপনাদের এখানে ইনপুট দিতে হবে। এখানে ওরা ইনস্ট্রাকশন দিয়েছে যে কি করে ওই ফিল্ডটি ফিল আপ করতে হবে। তো দেখা যাক, ফার্স্ট সেকশন হচ্ছে ফ্যামিলি আইডেন্টিটি। ফ্যামিলি আইডেন্টিটিতে ওরা চাইছে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলিতে আমি এখানে বাবার নাম দিয়েছি দিব্যেন্দু অধিকারী। তো এখানে আপনাদের এটা ফুল নেম চাইছে ওরা অ্যাজ পার দ্য আধার অর অফিসিয়াল আইডি। সেকেন্ড সাবসেকশনে ওরা চাইছে ডেট অফ হেড অফ দ্য ফ্যামিলি। তো ওখানে ওনার ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন। কি ফরম্যাটে দিতে হবে? DDMMYY। এটার মানে হচ্ছে জন্ম তারিখ, জন্ম মাস এন্ড জন্ম ইয়ার। তো এইভাবে আপনারা ফিল আপটা করবেন। থার্ড সেকশনে ওনার জেন্ডার। ফোর্থ সেকশনে ওনার আধার নাম্বার। দেন ফিফথ সাবসেকশনে ওরা চেয়েছে হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড ইফ এনি। আপনাদের যদি থাকে ডিজিটাল রেশন কার্ড তাহলে আপনারা ওখানে দেখতে পাবেন ONORC ফ্যামিলি আইডি বলে একটা জিনিস ওখানে লেখা আছে। তো ONORC মিনিং হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। তো ওই ফ্যামিলি আইডিটা এখানে মেনশন করবেন। আপনারা দেখুন এখানে দুটো আইডি আছে, একটা ফ্যামিলি আইডি, একটা মেম্বার আইডি। তো মেম্বার আইডি না, এখানে টোটাল ফ্যামিলির আইডিটা ওরা চাইছে। নেক্সট ওরা চাইছে ফ্যামিলি মেম্বার। তো কতজন ফ্যামিলি আছে অ্যাজ পার দিস ডাটা, এখানে 3 জন ফ্যামিলি মেম্বার, তাই আমি 3 মেনশন করেছি। নেক্সট হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে আপনাদের বাড়ির অ্যাড্রেস। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বার এখানে লেখা আছে। ওরা প্রেফার করছে কি একটা আধার লিঙ্ক মোবাইল নাম্বার অফ হেড অফ দ্য ফ্যামিলি। তো বেটার এখানে হেড অফ দ্য ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। নেক্সট সাবসেকশনে ওরা কি চাইছে যে ফ্যামিলি ডিটেলস চাইছে ওখানে প্রত্যেকটা মেম্বারের। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলি আছেন দিব্যেন্দু অধিকারী। তো ওই ফ্যামিলির জন্য অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ওনার জন্য কি অন্নপূর্ণা যোজনা আপনি অ্যাপ্লাই করছেন? ওনার জন্য হবে না, এটা শুধু মহিলাদের জন্য। তো এই ইয়েস ফিল্ডটি ওনার জন্য টিক মার্ক হবে না। ওটা আমি ইয়েস এখানে মার্ক করেছি। ওনার জন্য অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করছি। স্ত্রীর নেম কি আছে, দেন ওনার ডেট অফ বার্থ, দেন ওনার জেন্ডার, দেন রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, হাজব্যান্ড, দেন ওনার আধার নাম্বার। সেম ওয়েতে ফিল আপ করেছি মেম্বার 2 এর জন্য। ওনার মেয়ের জন্য মেয়ের নাম, মেয়ের ডেট অফ বার্থ, মেয়ের জেন্ডার, দেন মেয়ের সঙ্গে বাবার রিলেশন ফাদার, দেন ওনার আধার নাম্বার। এখানে আপনারা ইয়েস মেনশন করবেন যদি ওনার জন্য আপনারা এই অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করছেন। আচ্ছা, আরেকটা কেস হতে পারে। এখানে ধরুন এখানে ইনস্ট্রাকশন ওরা দিয়েছে, ধরুন আপনাদের বাড়িতে চিলড্রেন আছে যার বয়স হচ্ছে 5 বছরের কম। ইন দ্যাট কেস কি হবে, আপনাদের কাছে আধার নাম্বারটা থাকবে না। তো ইন দ্যাট কেস ধরুন ফ্যামিলি মেম্বারে আপনারা ডিটেলস মেনশন করবেন। ওই বাচ্চার নাম কি, ডেট অফ বার্থ কি, জেন্ডার কি, রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি ওটা কি, আধার নাম্বারে আপনারা ওখানে নট অ্যাপ্লিকেবল মেনশন করতে পারেন। এইভাবে এটা এখানে আমরা বলেছি। আমরা চলে যাবো নেক্সট সাবসেকশন ওরা চাইছে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, হেড অফ দ্য ফ্যামিলি আর সব মেম্বার গুলো। তো দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দিয়ে দিলেন। একই রকম ভাবে মেম্বার 1 এর, মেম্বার 2 এর দিয়ে দিলেন। আচ্ছা, এটা এখানে মনে রাখবেন, এখানে আমি একটা এই জন্য হাইলাইট করে দিয়েছি যে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, তাহলে ওটা ডিবিটির জন্য ইউজ হবে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বলে যে জিনিসটা হয়, ওই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারে কি হবে, ডিরেক্টলি টাকাটা এসে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে তার জন্য এখানে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেবেন ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো যেন আধারের সঙ্গে লিঙ্ক থাকে ওটা আপনারা চেক করে নেবেন। আর এইসব ডিটেলস গুলো আপনারা পাসবুক থেকে পেয়ে যাবেন। IFSC কোড কি, ওই ব্যাংকের ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার। আমরা চলে যাবো নেক্সট সাবসেকশনে। ওখানে ইপিক মানে আপনারা অ্যাকচুয়ালি ভোটার ডিটেলস চাইছে। তো এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার নাম্বার দিয়ে দেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এন্ড পার্ট নাম্বার। তো কোন অ্যাসেম্বলিতে আপনি বিলংস করেন এবং ওই অ্যাসেম্বলিতে কত নম্বর পার্টি আপনি বিলংস করেন। তো ওটা এখানে এই ডিটেলসটা আপনারা ভোটার কার্ড থেকে দেখতে পেয়ে যাবেন। ওখানে লেখা থাকে, ডিজিটাল ভোটার কার্ড যদি ডাউনলোড করেন ওখানে দেখতে পাবেন ওখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার লেখা আছে। তো এই ডিটেলস থাকে। তো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার প্রত্যেক মেম্বারের জন্য আপনারা যদি দেখেন এটা সেম হবে, কিন্তু ইপিক নাম্বারগুলো চেঞ্জ হবে, মানে ভোটার আইডি গুলো প্রত্যেকের আলাদা, বাট এসি আর পার্ট নাম্বার সেম। এই ক্যাটাগরিতে আপনারা এখানে দিয়ে দেবেন কি ক্যাটাগরিতে আপনারা পড়েন, রাইট। তো এই ক্যাটাগরিতে এসে এখানে আপনি যদি
জেনারেল হন তাহলে ইউআর মেনশন করবেন, আনরিজার্ভ ক্যাটাগরি এসসি হলে এসসি, এসটি হলে এসটি তে এরকম করে ক্যাটাগরিগুলো মেনশন করবেন। এখানে বলা আছে যে আপনাদের কাছে যে টাইপের সার্টিফিকেট আছে ওবিসি এসসি এসটি ওই সার্টিফিকেট ওয়াইজ এখানে মেনশন করবেন। তারপরে এখানে চাইছে রেশন কার্ড অর ফুড সাবসিডি, আপনাদের ডিজিটাল রেশন কার্ড আছে যদি থাকে এখানে ইয়েস মেনশন করবেন। ইপিএস ইন্ডিকেট টাইপ অফ রেশন কার্ড, কি টাইপের এআই অঞ্চলটা রেশন কার্ড আছে আপনাদের কাছে, আরকেএসওয়াই 1 আছে, আরকেএসওয়াই 2 আছে, কি টাইপের রেশন কার্ড আছে ওটা আপনারা এখানে মেনশন করবেন। আচ্ছা 3 নম্বরে ওরা বলছে যে ফ্যামিলি মান্থলি বেসিস রেশন পাচ্ছে না নেই, মানে ওটা লিভ করছে না নেই। তো যদি তোমার রেশন তুলছো প্রত্যেক মাসে তাহলে ওখানে ইয়েস করে দেবে, যদি না তাহলে নো করে দেবে। এসেটে ওখানে জানতে চাইছে বাড়ির এসেট, টোটাল এসেট কি, বাড়িতে 3টের বেশি রুম আছে কিনা ওইটা জানতে চাইছে। যদি থাকে ওখানে 3টের বেশি রুম থাকে ওটা ইয়েস করে দেবে, যদি না থাকে তাহলে নো করবে। এখানে জানতে চাইছে ফ্যামিলি কোনো ল্যান্ড ওন করে কিনা, যদি ফ্যামিলি কোনো ল্যান্ড ওন করে তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। তো তারপরে জানতে চাইছে সাইজ অফ দ্য ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, টোটাল ফ্যামিলি মেম্বার্স মিলে সবার নামে কত রেজিস্ট্রেশন করা আছে ল্যান্ডে ওইটা এখানে দিতে হবে। তো এখানে আমরা ডেসিমালে চাইছি, তো ডেসিমালে কি করে কনভার্ট করবেন, 1 বিঘা মানে হচ্ছে আপনার 20 কাঠা, আর 1 কাঠা মানে হচ্ছে 1.653 শতক ডেসিমাল। তো ধরুন আপনার কাছে 10 বিঘা জমি আছে, তো 10 বিঘা জমি মানে হচ্ছে আপনার 10 × 2 = 20, টোটাল 200 কাঠা, 200 কাঠা মিন্স 200 কাঠা ইন্টু 1.653 মানে অ্যারাউন্ড 330 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে আপনার শতক বা ডেসিমাল। তো এটা এখানে লেখা আছে, এটা কিভাবে দিয়ে হবে রেজিস্ট্রেশন রেকর্ড ওয়াইজ বা লেটেস্ট আরওআর ল্যান্ড রেকর্ড ওয়াইজ যতটা আছে আপনি ততটাই মেনশন করবেন। তারপরে চাইছে আপনার বাড়িতে কোনো ভেহিকেল আছে, ওটা কি টাইপের ভেহিকেল, ওটা 4 হুইলার ভেহিকেলের কথা বলছে, 2 হুইলার কিন্তু না। যদি 4 হুইলার ভেহিকেল থাকে তাহলে ইয়েস করবেন, যে এখানে ডিফাইন করবেন কটা ভেহিকেল আছে, এখানে ভেহিকেল নাম্বার। আর এখানে আমরা চাইছে যে ভেহিকেল টাইপ মডেলটা কি টাইপের ভেহিকেল, যে আপনার কাছে মাহিন্দ্রা স্করপিও আছে, আপনার কাছে হন্ডাই ক্রেটা আছে, কি টাইপের ভেহিকেল আছে আপনারা এখানে মেনশন করে দেবেন। নেক্সট ওরা চাইছে হেলথ ইন্স্যুরেন্স, ফ্যামিলির কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। যদি ফ্যামিলির কোনো হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনি নো দেবেন। যদি থাকে, ধরুন আমি এখানে ইয়েস দিয়েছি, এখানে লিখেছি, এখানে ওরা জানতে চাইছে যে এটা গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স। যদি ধরুন হেড অফ দ্য ফ্যামিলি ওনার নামে আমি লিখেছি গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স আছে, ওই গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মানে প্রত্যেক বছরে কত টাকা পেমেন্ট করেন আর ওটা কত কভারেজ দেয়, সাম এসিওর মানে হচ্ছে আপনাকে কত কভারেজ দিচ্ছে, 5 লক্ষ টাকার কভারেজ। তো একই রকম নাম্বার 1 এর জন্য আমি এখানে মেনশন করেছি যে প্রাইভেট টাইপ অফ হেলথ ইন্স্যুরেন্স, টোটাল 8,200 টাকা পেমেন্ট করা হয় মায়ের নামে, আর সাম এসিওর হচ্ছে 5 লক্ষ টাকা। একই রকম নাম্বার 2 এর জন্য মেনশন করেছি, যদি থাকে মেনশন করবেন, যদি না থাকে মেনশন করার কোনো দরকার নেই। নেক্সট ওরা চাইছে যে বাড়িতে এমন কেউ সদস্য আছে যে ইনকাম ট্যাক্স পে করে, যদি থাকে আপনি ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে নো টিক করবেন। এরপরে ওরা চাইছে প্যান কার্ড ডিটেলস, তো যদি প্যান কার্ড ডিটেলস থাকে আপনাদের কাছে তাহলে ইয়েস দেবেন, আর যদি আপনি ইনকাম ট্যাক্স ভরছেন তাহলে অবভিয়াসলি আপনার প্যান ডিটেলসও থাকবে, রাইট। তো ইন দ্যাট কেস আপনি এই প্যান নাম্বারগুলো এখানে মেনশন করতে হবে মেম্বার ওয়াইজ। তো হেড অফ দ্য ফ্যামিলি প্যান নেম, প্যান নাম্বার, একই রকম ভাবে সব মেম্বারের নেম, প্যান নাম্বার। নেক্সট আমরা চলে যাব নেচার অফ এমপ্লয়মেন্ট। এখানে কি টাইপের আপনি জব করছেন, আপনি গভর্নমেন্ট জব করেন, আপনার নিজস্ব বিজনেস আছে, আপনি প্রাইভেট জব করেন, ওটা এখানে মেনশন করে দেবেন। দিব্যেন্দু অধিকারী, বাবার নামে আমি দিয়েছি গভর্নমেন্ট সেক্টরে জব করেন, মায়ের নামে দিয়েছি কোনো প্রাইভেট জব করেন, ওনার মেয়ের নামে আমি দিয়েছি যে উনি আনএমপ্লয়মেন্ট আছে, তো ওটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনি ধরুন আপনার নিজস্ব বিজনেস আছে, ইন দ্যাট কেস আপনার চলে আসবে এটা ফরমাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, এন্টারপ্রেনিউর, বিজনেস ওর প্রোপাইটার। তো এরকম করে প্রত্যেকটা মেম্বারের জন্য ওরা এখানে বলেছে। নেক্সট আমরা চলে যাব, এখানে ওরা চাইছে যে বাড়িতে কতজন লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার আছে, তো এখানে আপনি দিয়ে দেবেন কতজন লিটারেট, কতজন ইলিটারেট। যদি এই লিটারেট ইলিটারেটটা কি করে ঠিক হয়, ধরুন ইলিটারেট কি করে ডিসাইড করুন, ধরুন বাড়িতে এমন কোনো ফ্যামিলি মেম্বার আছে, এখানে আমি এই জন্য হাইলাইট করেছি, যিনি পড়তে লিখতে দুটোই পারেন না, কোনো ল্যাঙ্গুয়েজই জানেন না, ইভেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজই জানেন না, ইন দ্যাট কেস ওনাকে ইলিটারেট বলে গণনা করা হবে। ধরুন দিব্যেন্দু অধিকারী দিয়েছি, এখানে আমি লিটারেট দিয়েছি, ওনার লিটারেট তো হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা কি ওটা দিয়ে দেবেন, গ্রাজুয়েট। একই রকম ভাবে মেম্বার 1 ওনার স্ত্রীর নামে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, লিটারেট। একই রকম ভাবে সোহিনী অধিকারী লিটারেট, এটা অ্যাকচুয়ালি লিটারেট, দুটো টিক দেবেন না, কোনো একটাতে দেবেন, এটা অ্যাকচুয়ালি লিটারেট হবে, এটাতে হবে না, রাইট। তো লিটারেট আমি দিচ্ছি, ওনার ম্যাক্সিমাম এডুকেশন হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন প্রাইমারি। একই রকম ভাবে মেম্বার 3 মেম্বার 4 এর ফিল আপ করবেন। তারপরে আমরা চলে যাব, এখানে যদি কেউ এমপি এমএলএ আগে হয়ে থাকেন, এখানে ওটা বলছি, ইফ এনি মেম্বার ইজ আ ফর্মার or current holder of any constitution post, ministry, MP, MLA, urban local bodies or panchayat local bodies, কোনো গভর্নমেন্ট পজিশন যদি আপনি হেল্ড করে থাকেন তাহলে এখানে বলবেন ইয়েস। আর আপনার যে ইউনিক আইডি থাকে ওই পজিশনের জন্য, ওই ইউনিক আইডিটা আপনাকে যে অ্যাসাইন করা হয়েছিল ওই ইউনিক আইডিটা এখানে মেনশন করে দেবেন, এখানে লেখা আছে। আপনি আপনার কোনো মেম্বার গভর্নমেন্ট পেনশনার আছে, যদি থাকে মেনশন করবেন, যদি না থাকে না করবেন।
যদি পেনশনার হয় তাহলে পেনশন স্লিপটা আপনাকে অ্যাটাচ করতে হবে। তারপরে চলে যাবো জিএসটি। জিএসটি নর্মাল আমাদের থাকে না, যদি কারো কোনো পার্সোনাল বিজনেস থাকে ইন দ্যাট কেস ওরা জিএসটি নাম্বার পায়। তো যদি থাকে এখানে ইয়েস করবেন, যদি না থাকে নো। যদি ইয়েস হয় তাহলে কিন্তু আপনাদের এখানে জিএসটি নাম্বারটা দিতে হবে। তারপরে চলে যাবো টোটাল ফ্যামিলি ইনকাম। টোটাল ফ্যামিলি ইনকাম সব মেম্বার মিলিয়ে টোটাল ফ্যামিলি ইনকাম কত, ওটা আপনার সাম আপ করে নেবেন, তারপরে এখানে লিখে দেবেন। আমি সাপোজ এখানে লিখেছি 20 lakhs। এরপরে চলে যাবো সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে ধরুন যারা পার্শ্ববর্তী দেশ থেকে এসেছেন, ইন দ্যাট কেস ওদেরকে ভারতীয় নাগরিক দেওয়ার জন্য একটা অ্যাক্ট তৈরি হয়েছে, যেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই অ্যাক্ট ওয়াইজ আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন ওর ডিটেলসটা এখানে দিতে হবে। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি কোনো অ্যাপ্লিকেশন করেছিল, তো অ্যাপ্লাইড আমি লিখেছি, অ্যাপ্লিকেশন নাম্বারটা ওরা চাইছে, আমি ওটা দিয়েছি। যদি কারো ইস্যুড হয়ে থাকে তাহলে ওই সার্টিফিকেট নাম্বার দিতে হবে। সিএ যে সার্টিফিকেট আপনাকে দেবে ভারতীয় নাগরিক বানানোর জন্য, ওইটা প্রোভাইড। ধরুন এখানে আমি করেছি সোহিনী অধিকারী, উনি ইস্যুড হয়ে গেছে সার্টিফিকেট, এখন সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি। ধরুন কেউ অ্যাপ্লিকেবল না, ইন দ্যাট কেস নাম্বার দিয়ে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল। এটা যদি কারো ওই সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করে থাকেন তাহলেই আপনারা কিন্তু এখানে এই ডিটেলসটা ফিল আপ করবেন। লেখা আছে ইফ এনি, তাহলে এই সব কিছুই ফিল আপ করার দরকার নেই। তারপরে আমরা চলে যাই ওই কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, বা যদি আর্টিসিয়ান ক্রেডিট কার্ড ইয়া মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে, ইন দ্যাট কেস ওইগুলো ফিল আপ করতে হবে। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি উনি, ওনার কাছে কিষাণ ক্রেডিট কার্ড আছে, তো ওই নাম্বারটা এখানে দেবেন, কবে ইস্যু হয়েছিল ক্রেডিট কার্ডটা ওই ডিটেলস দেবেন। এইরকম প্রত্যেকটা মেম্বারে দেবেন। ওনার মেবি ওনার মেয়ে স্টুডেন্ট, ওই জন্য একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, ওই নাম্বার দিয়ে দিয়েছি, কবে এটা ইস্যু হয়েছিল। প্রোভাইডেড ডিটেলস অফ ইস্যুইং অথরিটি, ওটা কে ইস্যু করেছিল ওই ডিটেলসগুলো কিন্তু দিতে পারেন। তারপরে চলে যাবো এসআইআর যেটা হয়েছিল, ওই এসআইআর যদি কোনো কেস পেন্ডিং থাকে ট্রাইব্যুনালে, তাহলে ওই ডিটেলসটা দিতে হবে। ধরুন দিব্যাঙ্গ অধিকারী আমি এখানে নাম দিয়েছি, বাবার নাম, ইয়েস কেস আছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে, মানে নেম ডিলিট হয়ে গেছিল, তার জন্য আমরা ওটা ওরা কেস একটা হয়েছে, ওই কেস ওয়াইজ কেস নাম্বারটা আমি এখানে দিয়েছি, কেসের স্ট্যাটাসটা কি আছে এখন ওটা দিয়েছি যে পেন্ডিং হিয়ারিং, কোনো হিয়ারিং হয়নি ওটা। তো ওরা ডিটেলস চাইছে, যদি কোনো ডিলিট হয়ে থাকে আর যদি কোনো কেস পেন্ডিং থাকে তাহলে এই কেসটার একটু ডিটেলস দাও, যেমন কেস নাম্বার আর কেসটার কারেন্ট স্ট্যাটাসটা কি ওটা এখানে মেনশন করে দিয়েছি। যদি না হয় কোনো মেম্বারে তাহলে নট অ্যাপ্লিকেবল। তো এটা যাদের ডিলিট হয়ে গেছে ওদের জন্য, যাদের এখানে কেস পেন্ডিং আছে বা কেস চলছে, ইন দ্যাট কেস ওই ট্রাইব্যুনাল কেস চলছে, ইন দ্যাট কেস আপনারা কিন্তু এটা ফিল আপ করবেন, নাহলে কিছু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে ওরা চাইছে যে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্ট। তো এখানে যদি কোনো বাচ্চা থাকে বাড়িতে যে স্কুল অ্যাটেন্ড করছে ওদের ডিটেলস, তো আমি দিয়েছি সোহিনী অধিকারী গ্রেড 4, কোন স্কুলে পড়াশোনা করছে, টাইপ অফ স্কুল, গভর্নমেন্ট স্কুল, প্রাইভেট স্কুল, ওইটাতে আপনারা টিক দেবেন, ইয়া মাদ্রাস স্কুল, কি টাইপের স্কুল এখানে দেওয়া আছে। যদি কেউ আদার দেয় তাহলে এখানে মেনশন করতে হবে, এটা ওপেন স্কুলিং, হোম স্কুলিং, কি টাইপের আদার। তারপরে চলে যাবো চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস ওরা চাইছে। ভ্যাকসিনেশন স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন যে এই ভ্যাকসিনেশন হয়েছে কিনা ওটা ওরা জানতে চাইছে। যদি না হয়ে থাকে লিখবেন নট ভ্যাকসিনেটেড। তো নট ভ্যাকসিনেশন যদি এখানে বলছে ইপিএস ভ্যাকসিনেশন কার্ড আইডি, ভ্যাকসিনেশন কার্ড আইডিটা আপনি অ্যাটাচ করতে পারেন। আর যদি ভ্যাকসিনেশন না হয়ে থাকে তাহলে রিজন ফর স্কিপিং আর লাস্ট ভ্যাকসিনেশন ডেট, লাস্ট ভ্যাকসিনেশন কবে হয়েছিল। ধরুন আমি দিয়েছি চিলড্রেন 2 ভ্যাকসিনেটেড হয়নি, লাস্ট ভ্যাকসিনেশন ডেট এরকম ভাবে আপনারা লিখে দেবেন এখানে ইংলিশে 15/2000। তারপরে চলে যাবো বেনিফিট আন্ডার স্কিম। আপনারা কোনো সরকারি স্কিমের বেনিফিট নিচ্ছেন কিনা, এখন কারেন্টলি পাচ্ছেন কিনা। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি এখানে কোনো পাচ্ছে স্কিম, কি স্কিম আছে, ধরুন আইদার পিএম কিষাণ নিধি আছে, আর ওল্ড এজ পেনশন আছে, আর কৃষক বন্ধু কোনো স্কিম পাচ্ছেন, ইন দ্যাট কেস এখানে স্কিম নেমটা মেনশন করবেন, এখানে ইয়েস বলে ঠিক করবেন। যদি না থাকে তাহলে না করবেন। তো মেম্বার 1 মেম্বার 2 আমি দিয়েছি। ধরুন ওনার মেয়ে আছে, ওনার মেয়ের নামে আমি দিয়েছি কন্যাশ্রী প্রকল্প পাচ্ছে, বা লক্ষ্মীর ভান্ডার স্কিম থ্রু দিয়ে ওরা ফেসিলিটেড, বা উইডো পেনশন পাচ্ছে, ইন দ্যাট কেস আমি মেনশন করেছি ওটা। এই দা নেম অফ দ্য স্কিম এখানে মেনশন করতে হবে। তারপরে নেক্সট এখানে আপনারা যদি দেখেন ওই স্কিমগুলো, এখানে স্কিম থেকে যদি আপনি এক্সক্লুডেড হয়েছেন, ইফ এক্সক্লুডেড রিজন টু বি ফিল্ড বাই অফিসার। তো মেনলি এটা অ্যাকচুয়ালি আপনাদের কিছু করতে হবে না, এটা মেনলি গভর্নমেন্ট অফিসার যারা আছে ওরা এটা ফিল করবে, টু বি ফিল্ড বাই অফিসার, যে ওই স্কিমগুলোর জন্য ওটা ওই স্কিম থেকে কেন এক্সক্লুড হয়েছে ওই রিজনটা ওরা ডিক্লারেশন কনসেন্ট এখানে আপনাকে বলতে হবে যে আমি এগ্রি, যা যা ইনফরমেশন দিয়েছি সব ইনফরমেশনগুলো অ্যাজ পার মি, সব সঠিক ইনফরমেশন, অ্যান্ড এখানে আপনাকে আপনার সাইনটা করে দিতে হবে। সাইন করার পরে আর আই থিঙ্ক আপনাদের আর এখানে করার মতো কিছু নেই। বাকি যে ফর্মটা আছে এটা হচ্ছে ফর অফিসিয়াল ইউজ। এই ফর্মটা যে গভর্নমেন্ট অফিসার ভেরিফাই করবেন, ওরা কিন্তু এখানে ওরা পুট করবেন ডিটেলসগুলো, ঠিক আছে। আপনাদের এখানে কি করার কিছু নেই, এগুলো কিছু দেখতে হবে না আপনাদের ফর অফিসিয়াল ইউজ। একই রকম ভাবে এখানে ওরা ডেট, প্লেস, নেম, সিগনেচার, ডেজিগনেশন যে অ্যাপ্রুভ বা রিজেক্ট করেছেন ওনারা এখানে ডিটেলস দিয়ে ইয়ে করতে হবে, বাট এটা গভর্নমেন্ট অফিসিয়াল করবেন, আপনাদের কিছু করার নেই এগুলো, ঠিক আছে। এখানেও আপনাদের কিছু করার নেই, আপনাদের মেনলি সিগনেচার পর্যন্ত যা করার করতে হবে, আর এরপরে আর কিছু নেই।
আচ্ছা, এরপরে আমি একটা এখানে জাস্ট লিখে রেখেছি, এই টোটাল হচ্ছে পেজ 11 পর্যন্ত পৌঁছে গেছি, টোটাল সব পেজ কভার হয়ে গেছে। আমি জাস্ট এখানে লাস্ট একটা এখানে লিখেছি যে কি কি ডকুমেন্ট গুলা দরকার আছে এই অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লিকেশনের জন্য। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্স প্রুফ, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক, রিসেন্ট পাসপোর্ট কপি, ফটো কিন্তু অ্যাটাচ করে দেবেন ফর্মের সঙ্গে। পুরো ফর্মটা কভার করে দিয়েছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, আপনারা কমেন্ট সেকশনে লিখুন, এন্ড আপনাদের যে কোয়ারি আছে ওগুলো সলভ করার চেষ্টা করুন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনারা ফর্মটা ফিল আপ করুন। ফর্মটা ফিল আপ করে আপনাদের যে নিয়ার বাই পঞ্চায়েত অফিস আছে, ওই পঞ্চায়েত অফিস বা যে ব্লক অফিস আছে, ব্লক অফিসে গিয়ে আপনাকে এটা সাবমিট করতে হবে। এরপর সাবমিট করার কিছুদিনের মধ্যে আপনারা মেবি জানতে পারবেন অ্যাপ্রুভাল বা রিজেকশন স্ট্যাটাস, এই ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্ট হয়েছে। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আমি এখানে যথারীতি ডিফারেন্ট যে গভর্নমেন্ট স্কিম আছে ওগুলোর আপডেট এখানে দিতে থাকবো। বাস এতটাই আজকে। আপনারা ভালো থাকুন, চলুন, বাই বাই।